ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য দোজগে পরিণত হবে। ফরেন মিনিস্টার সাইদ খাতিবজাদে বলেছেন, এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। এদিকে ইরানে আক্রমণের অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও এখনও মার্কিন বাহিনী ইরানে সরাসরি কোনো হামলা করেনি। ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের শহর বিশিবার একটি হাসপাতালে আক্রমণ চালিয়েছে ইরান, তাতে প্রায় ৩০০ জন আহত হয়েছে। পুরো বিশ্ব এখন ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের দিকে চেয়ে আছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধ চরমে পৌঁছেছে, বিরামহীন আক্রমণ চলছে। এ যুদ্ধ ক্রমান্বয়ে আরও কঠিন আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ যুদ্ধ থামা নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের উপর। কিন্তু তিনি ইতিমধ্যে ইরান আক্রমণে মিলিটারি পরিকল্পনা অনুমোদন দিয়েছেন, যদিও আক্রমণের সবুজ সংকেত দেননি এখনো। এদিকে হোয়াইট হাউসকে সতর্ক করেছেন ইরানের ফরেন মিনিস্টার। We think that this war is not American war, but if they would like to get into this war, President Trump will be remembered forever for a war that it was not his war but dragged in, and this will be a quagmire, and this will be hell for the whole region. ব্রিটেন ফরেন মিনিস্টার ডেভিড লেমি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন। উদ্দেশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধবিরতির আহ্বান জানালেন। The principle is that we need to de-escalate this. There's a real risk of escalation here that will impact the region, possibly beyond the region, into Gaza. And obviously it's already having an impact on the economy. So I've been absolutely clear, we need to de-escalate this. যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে তাহলে তাদের প্রধান লক্ষ্যবস্তু হবে তেহরানের নিকটবর্তী ফোর্ডো পাহাড়ি এলাকার গভীরে অবস্থিত পারমাণবিক অস্ত্র প্রকল্প। ইসরায়েলের কাছে যে অস্ত্র রয়েছে তা দিয়ে এই লক্ষ্যে পৌঁছানো কঠিন। যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে তাহলে ব্যবহার করবে B-2 বোমারু বিমান। এই যুদ্ধ বিমান থেকে নিক্ষিপ্ত বোমা ভূগর্ভে প্রবেশ করতে সক্ষম। বিশ্ব পারমাণবিক তদারকি সংস্থা AIEA বলছে, ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পে হামলা চালানো বেআইনি এবং ভয়ানক। ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র প্রকল্প নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। There is a negotiation going on. When there is a deal, it means that there should be a package of, give and take. There was nothing on the table. পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা এখনো বলা যাচ্ছে না। যদিও ট্রাম্প বলছেন তিনি শান্তির পক্ষে, কিন্তু অন্যদিকে তার প্রতিরক্ষা বাহিনীর প্রধান আক্রমণ চালানোর নির্দেশ দিতে শুরু করেছে। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।